জাকির হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, জনাব হযরত মাওলানা জাকির হুসাইন সুন্নি আল কাদরি সাহেব, শাহ রাহাত আলী দাখিল মাদ্রাসা, হযরতের মূল্যবান বক্তব্য পেশ করার জন্য মাহফিল কমিটির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আপনাদের যে জবান দিয়েছেন আমার সাথে, মনে হয় আপনারা কেউ ভালো না। আমার মনে হচ্ছে আপনারা সকলে অসুস্থ। আচ্ছা, হাতে নামো দেখি কে কে অসুস্থ আছেন। মাশাআল্লাহ, সবাই সুস্থ, তাই না? আলহামদুলিল্লাহ, সবাই ভালো। আমি অনুরোধ করবো সকলকে বসার জন্য। যারা দাঁড়িয়ে রয়েছেন, মেহেরবানি করে আপনারা বসে যান। এটা জান্নাতের বাগান। কিসের বাগান? জান্নাতের বাগান। আমরা এখানে এসেছি জান্নাতের বাগানে প্রবেশ করার জন্য, জান্নাতের মেহমান হওয়ার জন্য, ঠিক কিনা বলেন? যারা দাঁড়িয়ে আছেন তারা কিন্তু জান্নাতের মেহমান হতে পারবেন না। তাই আমি যুবক বন্ধুদের রেখে আমি অনুরোধ করেছি আপনারা সকলেই জান্নাতের বাগানে বসার জন্য। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মাজনাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين। সকলে জবান খুলে খুলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সাদাকাল্লাহুল আযীম। قال رسول الله صلى الله عليه وسلم: تأمرون بالمعروف والنهي عن المنكر، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. জোরে জোরে পড়া দুরূদ, অজব নিবন্ধ রেখো না, আরে জোরে জোরে পড়লে রে দরুদ, তোমার গুনাহ
থাকিবে না আল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে উঠার কণ্ঠে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি এ দুনিয়া পড়ে থাকিবে আমরা একদিন থাকিব না, সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না আল্লাহ। مولانا محمد وعلى آله لا إله إلا الله لا ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ভালো লাগে লা ইলাহা لا إله بيتا বহু দূরে মদিনা আই হাই কেমনে যাব বুঝিনা বলো বহু দূরে মদিনা আই হাই কেমনে যাব দয়া করো দয়াল আল্লাহ রে দয়া করো ফুরাও মনির বাসনা লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা আল্লাহ সাহারা মাবুদ নাই আই হাই নবী সাহারা বন্ধু নাই বলো আল্লাহ সাহারা আইরে নবী সাহারা বন্ধু নাই আইরে সেই নবীকে পেতে হলে বেরে সেই নবীকে নামাজ রোজার দরকার চাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তরফে লাখো কোটি শুকর যে আমাদেরকে আজকে নূরানি ঈমানি মুহাসিনী সম্মেলনে আসার এবং বসার মতো সুযোগটুকু দান করেছেন। আসুন আমরা সকলেই হৃদয়ের ক্যাম্পাস থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা যারা এখানে এসেছি খুশি না বেজার? সবাই খুশি? কে কে বেজার হাত উঠান তো দেখি। খুশি হলে তো আওয়াজটা আরো জোরে হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কোথায় বসেছি? জান্নাতের বাগানে, বেহেশতে। কোথায় বসেছি? বেহেশতে বসেছি। তাহলে বেহেশতে বসতে তো আমাদের ঈমানি শক্তি থাকার কথা, ঠিক না বলেন?
আমরা সুন্নি এলাকার মানুষ, ঠিক কিনা বলেন? নাকি বেজাল আছে এখানের মধ্যে? সুন্নি যদি হয়ে থাকেন আওয়াজ তো জোরে হওয়া উচিত, ঠিক কিনা বলেন? আমরা কার প্রেমিক বলেন? আমরা কার প্রেমিক? আমরা কার প্রেমিক? পিছু তারিখে রাগ করছেন আমার সাথে? আমরা কার প্রেমিক? আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল, বলো মদিনার পাগল, আমি মদিনার পাগল, আমি মদিনার পাগল। আরে মদিনারি দুলহা বানি নয়নের কাজল, আমি মদিনার পাগল, বলো মদিনার পাগল, মোরা মদিনার পাগল। আরে মদিনারি ফুল বাগিচা, মদিনারি ফুল বাগিচা নয়নের কাজল, আমি মদিনার পাগল, বলো মদিনার পাগল, আমি মদিনার পাগল। মারহাবা বলেন। এই সুন্দর করে যখন কাছে যা পাঠ করবেন দেখবেন আপনার মধ্যে নবীর প্রেম আসবে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী অন্যান্য নবীর মতন কিসের নবী? আস্তে আস্তে বলেন, সমস্যা আছে নাকি? ওই বেজাল আছে এখানের মধ্যে? আমরা আমাদের নবী কিসের নবী? সুবহানাল্লাহ বলেন। মাগরিব নামাজের পর পরে এশা নামাজের পূর্বে এক বক্তা আলোচনা করেছেন আমার রাসূলের নূর সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। খুব সুন্দর চমৎকার সুন্দর কণ্ঠে আলোচনা করতেছিলেন। হয়তো সময়ের অভাবে তিনি আলোচনা করতে পারেন নাই। আল্লাহ যেন ওনাকে আরো সুন্দর করে আলোচনা করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আমরা কার পাগল? কার পাগল? নবীজির পাগল। নবীজির পাগল না হলে আমরা আল্লাহকে পাবো? আমার আল্লাহ একা ছিলেন। আমার আল্লাহ কয়জন ছিলেন? গোপন ছিলেন। কি ছিলেন? গোপন ছিলেন। আমার নূর নবীর শুভ আগমনের কারণে আমার আল্লাহ প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। শুধু আমার নূর নবীর শুভ আগমনের কারণে আমার আল্লাহ প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি হলেন আমাদের ঈমান, ঠিক কিনা বলেন? নবীজি কি আমাদের ঈমান? নবীজির প্রস্রাব পায়খানা কি পাক ছিল নাকি না পাক ছিল? কি ছিল? নবীজির প্রস্রাব মুবারক খেয়ে অনেক সাহাবীর দোজখ হারাম হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজির ঘাম মুবারক ব্যবহার করে অনেক সাহাবী জান্নাতের মেহমান হয়েছে। সুবহানাল্লাহ বলেন। রহমতের আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো রহমতের আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম, বলো সাহাবীরা। জানো মানুষ নহ কেমন আমার নবীজি, বলো জানো মানুষ নহ কেমন আমার নবীজি। হাই হাই যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজ। মারহাবা বলেন। আমার নবী পাগল শুধু মানুষ নয়, আকাশের চন্দ্র সূর্য পর্যন্ত আমার নবীর পাগল পারা ছিল। বলে সুবহানাল্লাহ। তো আমার নবী কি আমাদের মতন? আমাদের নবী কি অন্যান্য নবীর মতন? এজন্য কবি বলেছেন আমার নবী নূরের নবী কারো মত নয়, আমার নবী নূরের নবী নবীর মতন হয়। বলে সুবহানাল্লাহ। এই বন্ধু আপনাদের এলাকা আমি সর্বপ্রথম এসেছি, মাহফিলে কখনো আসি নাই। এই বাজার দিয়ে অনেক আসা যাওয়া করেছি, এই গ্রাম দিয়ে অনেক আসা যাওয়া করেছি। আমি আজকে আপনাদের এলাকা মেহমান হিসাবে এসেছি। বলেন ঠিক কিনা? আজ বন্ধুরা আজকে জান্নাতের বাগান তৈরি করা হয়েছে। ও যুবক, তোমরা এখনো যারা ঘরে বসে রয়েছ, এখনো তোমরা যারা ঘরে বসে রয়েছ, তোমরা মেহেরবানি করে তোমরা জান্নাতের বাগানে চলে আসো।
যুবক রে, ও যুবক, তোমার মতন কত যুবক আজ অন্ধকারে কবরে, ঠিক কিনা বলেন? এ যুবক, তোমার মতন কত যুবক, তোমার চেয়ে কত সুন্দর মেধাবী সুঠাম দেহের অধিকারী অনেক বংশের লোক আমার আল্লাহ জমিনের মধ্যে দাফন করে দিয়েছে, ঠিক কিনা বলেন? টাইম এন্ড টাইম ওয়েট ফর নান, টাইম ওয়েস্ট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না। আর ওয়াক্ত লা ইয়ান্তাজির, সময় কারোর জন্য অপেক্ষা করে না। ও যুবক, আজকে তুমি যুবক, আজকে দুনিয়ার জমিনে তুমি রয়েছ, তোমার কোনো হিসাব দিতে হবে না, ঠিক কিনা বলেন? এ যুবক, অন্ধকারে কবরে যখন তুমি যাবে, সাথে সাথে গোটা জৈবনের জীবনের সব কিছু আমার আল্লাহর দরবারে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? আমার বুড়ো বাবারা, বাবা গো, অনুরোধ করেছি, ও বাবারা, আপনারা আর ঘরে বসে থাকবেন না, জান্নাতের বাগানে চলে আসুন। আপনার ভাগ্য খুলে যাবে, আপনার কিসমত খুলে যাবে, আপনার জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবে, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে আসলে কি লাভ হয়, এইভাবে আমি একটি অখিয়া আপনাদের সামনে উপস্থাপনা করেছি। তাহলে বুঝতে পারবেন এই জান্নাতের বাগানে আসলে, মাহফিলে আসলে কি লাভ হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লামা শেখ সাদি বলেছেন, মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। ভালো লোকের সাথে চললে খাই যে বাটার পান, অসৎ লোকের সাথে চললে যায় কাটা তার কান, ঠিক কিনা বলেন? সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ, ঠিক কিনা বলেন? কিতাবের নাম গুলিস্তা বুস্তা, লিখেছেন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি। তিনি এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি একদিন এই জান্নাতের বাগানে, বেহেশতের বাগানে ওয়াজ করতেছেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াজে তিনি স্টেজে বসে বলতেছেন, যুবকদের প্রতি লক্ষ্য করে বলতেছেন, যুবক, যুবক, নামাজ ছেড়ো না, গাঁজা খেও না। আপনাদের এলাকায় কি গাঁজাখোর আছে? আর আছে নাকি? মনে হয় নাই। আছে? কি বলেন, গাঁজাখোর আপনাদের এলাকাও আছে? হায় হায় রে, এত সুন্দর জান্নাতের বাগান তৈরি করা হয়েছে, আমি তো ভাবছি আপনাদের গ্রামের যুবকেরা সব আল্লাহওয়ালা। মারহাবা বলেন। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি অ্যাডভাইস দিচ্ছেন, ওয়াজ করতেছেন, যুবক, যুবক, তোমরা গাঁজা খেও না, তোমরা মদ খেও না। এর মধ্যে পাইকার ছোড়ে এই বাজারের পাশে বাড়ি একটা ছেলে আব্দুল করিম, এই গ্রামের সবচেয়ে বড় খারাপ, চরিত্রহীন, ক্যারেক্টার লস, সবচেয়ে চরিত্র খারাপ ওই ব্যক্তি কি জান্নাতের বাগানে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। হোয়াট ইজ নোটেড ক্যান নট বি নোটেড, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা বলেন। ভাগ্য লেখা যায় না, বলেন, ভাগ্য লেখা যায় না। খণ্ডন। যারে আল্লাহ ওলি বানাবে, যারে আল্লাহ জাহান্নামে নেবে, জাহান্নামের কাজ করাবে, ঠিক কিনা বলেন? আর যাদেরকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবেন, এই গোটা পৃথিবীর হইতে তাকে জান্নাতের কাজ করাইয়া তাকে জান্নাতের মেহমান বানাবে। সুবহানাল্লাহ বলেন। এই যুবক জান্নাতের বাগানে প্রবেশ করেছে, হুজুর অ্যাডভাইস দিচ্ছেন, তালিম দিচ্ছেন। হঠাৎ করে আব্দুর রহিম গাজাকুর বলতেছে, হায় হায় রে, আমার জীবন জৈবন কোথায় কাটাইলাম, আমি যদি অন্ধকার কবরে চলে যাই, আমার কবরে তো জাহান্নামের আযাব হবে। আল্লাহু আকবার বলেন। কি হবে? কি হবে? আযাব হবে। যুবক আল্লাহর কথাগুলি শুনে শ্রবণ করলো, মনে মনে প্রবেশ করলো, আল্লাহ গো, যত বছর তুমি আমাকে দুনিয়াতে বাঁচাই রাখবা, ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো, রোজা রাখবো, ভালো কাজ করবো, আর কোনদিন আমি নামাজ ছাড়বো না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ গো,
এমন একটা শক্তি তুমি আমাকে দান করো। আল্লাহ প্রমিস করলাম, ওয়াদা করলাম, জীবনে কোনোদিন আর গাঁজা খাবো না। কি খাবো না? কি খাবো না? আমি বললাম, হে যুবক ভাইরা, আব্দুর রহিম জান্নাতের বাগানে প্রবেশ করে আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন। ওনার সাথে সে প্রমিস করলো, যত বছর আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত আমি নামাজ পড়বো, আর কোনোদিন আমি গাঁজা খাবো না। পারেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগে শুনো, এই গাঁজা করে যখন প্রমিস করলো, হঠাৎ করে তার মনে পরিবর্তন হয়ে গেল। গভীর রজনীর মধ্যে আব্দুর রহমান গাঁজাখোর আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো। বলেন সুবহানাল্লাহ। কোথায় প্রবেশ করেছে? জোরে বলেন, কোথায়? ভয় লাগতেছে বলতে? কে কে ভয় পাচ্ছেন? মসজিদের কথা শুনে হাত উঠান তো। তাহলে আওয়াজে তো আস্তে করো। জোরে বলেন, কোথায় প্রবেশ করেছে? পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় উত্তম জায়গা কোনটা? মসজিদ। সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা? বাজার। আমাদের জামাত বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, ওই আব্দুর রহিম গভীর রজনীতে আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছে। বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা এই মসজিদে প্রবেশ করে আল্লাহ আল্লাহ বলে জিকির করতে শুরু করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি যদি নাহি পাই তোমারে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে জোরে। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবীজি যদি কি পাই তোমারে। আল্লাহ 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 মাশাআল্লাহ। আমার জীবন বিফলে, আমার জীবন বিফলে গো, ও গো মুর্শিদ যদি নাহি পাই তোমারে। আল্লাহ 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 মারহাবা। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি হৃদয়ের গহীনে, ও মুর্শিদ আমি তোমায় ভালোবাসি গো। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি হৃদয়ের গহীনে। কোন কাজে মন বসে না, কোন কাজে মন বসে না তুমি বিহনে। মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও মুর্শিদ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ যুবক, গভীর রাত্রে
আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করে আল্লাহ আল্লাহ জিকির করতে শুরু করলো। বন্ধুরা রে, এমন তো অবস্থা, ইমাম সাহেবের ঘুম ভেঙে গিয়েছে। দরজা খুলে দেখে এই পাইকার চরের বাজারের পাশে আব্দুর রহমান আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলেন। ইমাম সাহেব দেখে এমন ধমক মারছে, চাপ, বেরাও! তুমি কোন এখানে প্রবেশ করেছ? তোমার জায়গা তো এখানে নয়। তোমার জায়গা কোথায়? চৌরাস্তা। যেহেতু তুমি গাঁজাখোর, মনে হয় গাঁজাটা বেশি খেয়েছো, যার কারণে ভুলে তুমি কি মসজিদে প্রবেশ করেছ। সুবহানাল্লাহ বলেন। এই যুগ, গভীর মনোযোগ। আব্দুর রহিম ইমাম সাহেবকে ডাক দিয়ে বলে, হুজুর গো, জের কি দিবেন না, দমক দিয়ে আমাকে বের করে দিবেন না। হুজুর, একটু আগে হয়তো আমি গাঁজা করেছিলাম, এখন আমি আল্লাহর ঘরে প্রবেশ করেছি, এখন আমি আল্লাহ ওয়ালা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ফালিয়াদহাকু قليلا وليبكوا كثيرا। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে, তুমি বেশি বেশি করে খাও, কম কম করে হাসো। জমিন থেকে আকাশ পর্যন্ত তুমি যত গুনাহ করো, এই গুনাহগুলি সামনে নিয়ে যখন গভীর রজনীতে, গভীর রাত্রে যখন পৃথিবীর সকলে ঘুমিয়ে যাবে, তুমি গভীর রাত্রে আমি আল্লাহকে ডাকবে, আমি আল্লাহকে ডাকবে। তোমার ডাকগুলি আমি শুনে আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ। গুনাহ মাফ করে কে? আল্লাহ। গুনাহ মাফ করে কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইচ্ছে করে মাফ করতে পারে? বলেন। আমার বন্ধুরা, এই যুবক গভীর রাত্রে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে, আমি সবচেয়ে বড় গুনাহগার, আমি সবচেয়ে বড় গুনাহগার। সমাজের কোন ব্যক্তি আমাকে পছন্দ করে না। আল্লাহু আকবার বলেন। তুমি যে দেখো পৃথিবীর সকলে ঘুমিয়ে গেছে। পৃথিবীর সকলে ঘুমিয়ে গেছে, গভীর রাত্রে গো আল্লাহ একটা বন জঙ্গলার পাখি পর্যন্ত কিচির বিচির শব্দ করছে না। গাঁজাখোর আব্দুর রহিম, আমি আল্লাহ তোমাকে ডাকতেছি। ইচ্ছে করে তো আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করতে পারো। পারে কিনা? পারে কিনা বলেন। এই যুবক, পাইকার চোর গ্রামের লোকেরা রে, ও যুবক ভাইরা, পায়ে ধরে বলি, হাতে ধরে বলি রে যুবক, আর ঘরে বসে দেখো না, জলদি করে চলে আসো জান্নাতের বাগানে। বলেন মারহাবা। এই যুবক আব্দুর রহিম গভীর রাত্রে আমার আল্লাহকে যখন ডাকতে শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আল্লাহু আকবার বলেন, ফেরেশতারা রে, তোরা দেখ, তোরা দেখ, পৃথিবীর সকলে ঘুমে গিয়েছে, একমাত্র আমার বান্দা আব্দুর রহিম আমি আল্লাহকে ডাকতে। বলেন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা, তোরা সাক্ষী থাক, আমার বান্দা কেন আমাকে ডাকতেছে। ফেরেশতারা বলে, আল্লাহ গো, সে সবচেয়ে বড় গুনাহগার, গাঁজাখোর,
তার জীবন জৈবনকে নষ্ট করে দিয়েছে, জীবনের শেষবারের মতো তোমার ঘরে প্রবেশ করেছে, তার জীবনের গুনাহ ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, এই গ্রামের সবচেয়ে বড় নিকৃষ্ট আব্দুর রহিমকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ ক্ষমা শুধু করি নাই রে, তোরা আরো সাক্ষী থাক, সে যত বড় গুনাহ করেছে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলি নেক বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই যুবক, ওই গ্রামের যুবকেরা রে, কেমন করে তোমরা ঘরে বসে রয়েছো? তোমরা তো নবীর প্রেমিক, ও নবীর প্রেমিকেরা, আমার বুড়ো বাবারা, জলদি করে তোমরা চলে আসো। আজকে জান্নাতের বাগান, আগামীকাল কিন্তু জান্নাতের বাগান হবে না, ঠিক কিনা বলেন? যে আসবে সে পাবে, যে আসবে না সে পাবে না। আমি এজন্য বলেছিলাম হোয়াট ইজ নোটেড ক্যান নট বি ব্রটেড। ও বন্ধু, এটা কিন্তু ডাইলগ নয়, এটা হলো রাসূলের হাদিস। বলেন সুবহানাল্লাহ। আত-তাকদিরু লা ইয়ারুদ্দু قال النبي صلى الله عليه وسلم what is noted cannot be broken। ভাগ্য লেখা যায় না খণ্ডন। এমন হতে পারে রে, আজকে গুনাহগার জমিন থেকে আকাশ পর্যন্ত গুনাহ করেছে, গুনাহ করতে 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 এমন গুনাহ করেছে, এই লোকটা যদি আজকে জান্নাতের বাগানে বসে চোখের পানিগুলো ছেড়ে আমার আল্লাহর দরবারে দরখাস্ত করে, কোথায় বলেন? কোথায় কোথায়? মাবুদের দরবারে যদি একটা প্রিকশন করে দেয়, দরখাস্ত করে দেয়, ও বন্ধু, এই দরখাস্তের উসিলা আল্লাহ আপনার জীবনের গুনাহগুলি মাফ করবে। বলেন সুবহানাল্লাহ। হায়াতের মালিক কে? মৌতের মালিক। আমরা কার প্রশংসা করব? আমরা ভাত খেয়েছি সন্ধ্যা, ভাত খাই নাই, ভাত খেয়েছি। এই রিজিকের মালিক কে? শুকরিয়া আদায় করবো কার? সুদ খেয়ে কার শুকরিয়া আদায় করবো? ঘুষ খাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করবেন? সুদ খাইয়া শুকরিয়া আদায় করলে ঈমান থাকবে? ঘুষখোরকে আছে এলাকার মধ্যে? সুদ খাবে যে ব্যক্তি, ঘুষ খাবে যে ব্যক্তি, সে ডাইরেক্ট কাফের কোন নাউজুবিল্লাহ। হারাম কাজ না? যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে, হাদিস শরীফ, যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে, হালালকে হারাম মনে করবে, তার ঈমান থাকবে না। কথা বুঝতে পারছেন? যে ব্যক্তি হারামকে হালাল মনে করবে, এ সুদ দিয়ে, সুদ খেয়ে যদি আপনি হালাল মনে করেন, তাহলে আপনার ঈমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে যেন হালাল খানা খাইবার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। আসলে বাজান, বক্তা যখন স্টেজে আসে, শ্রোতা না থাকলে আলোচনা করা যায় না। খেলোয়াড় যখন মাঠে যায়, যখন দর্শকের আওয়াজ খেলোয়াড়ের কণ্ঠে আসে, তখন খেলার পাওয়ার বেড়ে যায়, ঠিক কিনা বলেন? তো বক্তারা এরকম স্টেজে যখন আসে, মানুষের সুবহানাল্লাহ জোরে জোরে বলবে, আলহামদুলিল্লাহ বলবে, কানায় কানায় মাঠ ভরে যাবে, তখন বক্তা কথা বলতে মজা পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। সামনে দাঁড়িয়ে রয়েছে, এখনো দাঁড়িয়ে রয়েছে, তার হুজুরটা কেমন আলোচনা করে শুনি না, কণ্ঠটা কেমন? ভাইজান, কণ্ঠ দিকে ফলো করবেন না, আমার কথা দিকে ফলো করবেন, ঠিক কিনা বলেন? সকালে ভাত খায়, দুপুরে ভাত খায়, খায়া শুকরিয়া আদায় নাই, তারপরে বলে কি মুখে রুচি নাই। এক ব্যক্তি, হাকিমুল ইসলাম কিতাবে এই ঘটনা রয়েছে, এক ব্যক্তি বলতেছে আমার মুখে রুচি নাই, আমি ডাক্তারের কাছে যাই, কিছু ওষুধপত্র নিয়ে আসি, মুখটা ওয়াশ করে আসি। কোথায় গেছে? ডাক্তারের কাছে। কেন গেছে? মুখ ওয়াশ করার জন্য, রুচির জন্য। বাজার রাস্তার মধ্যে বৃষ্টি ধরছে, তো পার্শ্ববর্তী এক বাড়ি ছিল, বাড়িতে গিয়ে বলে, তোমরা কে আছো, আমাকে একটু বসার স্থান দাও। বৃষ্টি আইসা গেছে, বেচারা আইসা গেছে, ঠিক আছে বসেন। এমন বৃষ্টি নামছে ও বাজান, দুপুর হয়ে গেছে,
খাবারের সময়। তখন বলা হইতাছে যদি মেহমান আসছে দুপুরের সময় তাকে কেউ খাইতে দাও, তার ম্যাডামে বলতেছে। তো সাহেব বলতেছে যে বাজান, আপনি তো এখানে চলে আসছেন, খাবারের সময় হয়ে গেছে, কিছু খাবার খান। না, আমার মুখে রুচি নাই, কিভাবে খাবো? কিছু খান। ঠিক আছে, কি রান্না বান্না করছেন? তেমন তো না, গরিব মানুষ, আলুর ভর্তা আছে, শাকসবজি আছে, ঠিক আছে নিয়ে আসেন। শেষ পর্যায়ে বাজান এই বাজারে করছে কি, এক বল ভাত প্রথম আনছি, আনার পর তরকারি আনতে গেছে। তরকারি আনার পর সে দেখে কি সব ভাত খাইয়ে ফেলেছে। বলে সব ভাত খাইয়ে ফেলেছে, তার মুখে রুচি নাই। কি নাই মুখে? রুচি নাই। শেষ পর্যায়ে আবার সে করছে কি, আপনি নারে তাকবীর, নারে রিসালাত। বিশেষ বক্তার আগমন মাহফিল কমিটির পক্ষ থেকে, পাইকের পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আমার বন্ধুরা, মেহমান চলে আসছে, এটা রাসূলের আদব। মেহমান চলে আসতে কোনো আলোচনা বা এটা সুন্দর নয়। তারপর আমি একটা যেহেতু আয়াতে কালিমা হইতে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের কালিমা অর্থ করে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাব। বন্ধুরে, যারা দাঁড়িয়ে রয়েছেন, অনুরোধ করি আপনারা বসে যান। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। Allah is powerful over all things. There is no God but Allah. Muhammad is the messenger of Allah. আমার আল্লাহ বলেছেন সব কিছুর মালিক আমি আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার ভাই বলেছেন রাসূলের শান সম্পর্কে আলোচনা করার জন্য। ও বন্ধু, আমার তো তেমন যোগ্যতা নাই, আমি কিভাবে রাসূলের শান প্রকাশ করব? এই আয়াতকে আমি একটা সামনে রেখে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাই। বলেন দেখি, আমার রাসূল ছাড়া আমাদের ঈমান থাকবে কিনা? বলেন। রাসূল হলেন আমাদের ঈমান, রাসূল হলেন আমাদের ঈমান। রাসূলকে আপনি যত বেশি ভালোবাসবেন তত বেশি আপনার ঈমান পোক্ত হবে। মারহাবা বলেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে বলা হয়েছে কুল। এই কুলের ফাইল হলো আমার নবীজি। আমার আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহকে পেতে চাই, আমি আল্লাহকে ভালোবাসতে চাই, সে যেন গো নবী আপনাকে ভালোবাসে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর যে ব্যক্তি আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহকে ভালোবাসা হলো, আর যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসলো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলি maaf করে দিব। বলেন সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবীকে আপনি যত ভালোবাসবেন, যত দুরূদ পড়বেন, মিলাদ শরীফ পড়বেন, তত আপনার ঈমান পোক্ত হবে, আমার আল্লাহ খুশি হবে। যেহেতু আমার আল্লাহ নিজে আমার নবীর উপর দুরূদ পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই মেয়েরা শুনেন, অনেকে ওহাবি খারিজি যাদেরকে আমরা নবীর চির দুশমন বলে, দুশমন রাসূল বলে, তারাও কিন্তু এই আয়াতটা তেলাওয়াত করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। সুবহানাল্লাহ বলেন। তারাও কিন্তু এই আয়াতটা কি করে? তেলাওয়াত করে। কিন্তু তেলাওয়াত করলে কি লাভ হবে?
তাদের কপাল হচ্ছে নাই। তার জন্য আমি প্রশ্ন বলি, আবু জাহেল আমার নবীকে দেখেছেন, ঠিক কিনা বলেন? দেখেন নাই? আবু জাহেল আমার নবীকে দেখেছেন, আবু বকর তো দেখেছেন কিনা, ঠিক কিনা বলেন? আবু বকর দেখেছেন ইমানের শুরুতে, সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল দেখেছে কিসের শুরুতে? শত্রু শুরুতে, নাউজুবিল্লাহ বলেন। এর জন্য আবু জাহেলের ঠিকানা কোথায়? জাহান্নাম। আর আবু বকরের ঠিকানা কোথায়? জান্নাত। বলে সুবহানাল্লাহ। আসলে ভাইজান এগুলো তো আলোচনা করা যায় না, আবার বক্তা চলে আসছে, আমি আপনাদের এলাকায় প্রথম এসেছি। যদি আল্লাহ কোনোদিন আমাকে তৌফিক দান করেন, নিজেকে ফয়সালা করেন, আমি ইনশাআল্লাহ আবার আসবো। আমি শাহরাত আলী দাখিল মাদ্রাসা শিক্ষক, দরবারের খাদেম, আমি নিজেও খেলাফত প্রাপ্ত। আমার জন্য আপনারা দোয়া করবেন। তবে একজন আলেমকে বসে আলোচনা করা যায় না, আর অন্তত 1-2 ঘন্টার সময় না পেলে আলোচনা করা যায় না, সম্পূর্ণ ফুটিয়ে তোলা যায় না, ঠিক কিনা বলেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মতন একজন নগণ্য গোলামকে, গুনাহগারকে এখানে আসার এবং বসার মতো সুযোগটুকু দান করেছেন। মনিবের দরবারে শুকর আদায় করে মারহাবা বলেন। আর এখানে আসার সবচেয়ে হলো মতিন ভাই, আপনাদের সুপরিচিত অত্যন্ত ভদ্র মানুষ, মারহাবা বলেন। মতিন ভাই এবং মামন খুব ভদ্র মানুষ। তারা জানেন যে কি কাজ করে? রাজমিস্ত্রি কাজ করে। আমার মসজিদ তারা কাজ করেছে, মারহাবা বলেন। সেখান থেকে পরিচিত হলো। তখন বলছি যে আমাদের এখানে একটা মাহফিল হয়। আমি বলছি ঠিক আছে ইনশাআল্লাহ, মাহফিল করলে আমি যাবো। আমি সেই ওয়াদা রক্ষা করতে এখানে এসেছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর বিশেষ করে হলো আরেকটা, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে নামাজ 5 ওয়াক্ত পড়বেন। মাহফিল আসা কি ফরজ? আওয়াজে বলবেন। ওয়াজ শোনা কি ফরজ? রাগ করছেন আপনারা আমার সাথে? আরে ওয়াজ শোনা কি ফরজ? ওয়াজে আসা কি ফরজ? কখনো গেলে জিজ্ঞাসা করবো যে তুমি ওয়াজ শুনছুনি, মাহফিলে গেছুনি? না না না, 5 রমজানের রোজা রাখবেন, হালাল খানা খাবেন, পিতামাতার কি করবেন? পিতামাতার খেদমত করবেন। এই কাজগুলো যখন আপনি গুছিয়ে নেবেন, আল্লাহর কসম করে বলি, আপনি মরে যাবেন, আপনার জন্য আত্মা জান্নাত পাগল হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। পিতামাতার খেদমত না করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোন আল্লাহ দরবারে কবুল হবে না। এই যে আলেম রয়েছে, জিজ্ঞাসা করেন, আপনি যদি কাবা শরীফের ইমাম সাহেব ইমামতি করেন, কিন্তু পিতা মাতাকে আপনি কষ্ট দিয়েছেন, আপনার নামাজ রোজা কি করবে না? কবুল করবে না। সংক্ষিপ্ত বলে দিচ্ছি, নবীজির একজন প্রিয় সাহাবা ছিল আলকামা। নাম কি? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আন। তিনি যখন মওতের শয্যা পড়ে গেলেন, তখন সাহাবীরা তাকে তালকিন দিতে শুরু করলো। তালকিন মানে কি? কালমা শরীফ পড়ার জন্য তাকে খুব চেষ্টা করতেছে, কিন্তু তার মুখ দিয়ে কলমা আসে না। আল্লাহু আকবার বলেন। তার মুখ দিয়ে কি আসে না? কালমা আসে না। তখন নবীজি বললেন, মনে হয় তার মার সাথে বেয়াদবি করেছে। সুবহানাল্লাহ বলেন। তখন তার মাকে ডাকানো হলো, সংক্ষিপ্ত করে দিচ্ছি। তখন মাকে বলে, মা, আলকামা কি তোমার সাথে কোনো বেয়াদবি করেছে? মা বলেন, না, তেমন তো আমার সাথে বেয়াদবি করেন নাই। তখন নবীজি বলেন, আলকামার মা, আমার কাছে উহি আসে। সুবহানাল্লাহ বলেন। তুমি যদিও না ভালো, আমি কিন্তু সব জানি। সুবহানাল্লাহ বলেন। ওয়াহাবিরা বলে আমার নবী নাকি গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলেন। আর হ্যাঁ, এই কিতাব পড়ছেনি, জানাজা পড়লে কি দোয়া করা জায়েজ নাই? নাউজুবিল্লাহ বলেন। আর তোর কিতাব পড়ছ, কিতাব তো পড়তে হবে, ঠিক কিনা বলেন? এমন বললেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা, তার মাকে ডেকে আনা হলো, মাগো, তোমার সন্তান কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে? মা বলে, না গো হুজুর, আমার সন্তান আমার সাথে কোনো দুর্ব্যবহার করেন না। এ মা, মানে সত্য করে তুমি বলো, তুমি যদি গোপন রাখো, আল্লাহ আমাকে উহি পাঠায়। বলেন সুবহানাল্লাহ। এমনটা অবস্থা, এই কথা বলার কারণে মা দাদা করে কাঁদতে শুরু করলো। এ মা, মাগো, তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমারে প্রশ্ন করেছেন,
সত্যি আলকামা খুব ভালো ছিল, আমি মার খুব খেদমত করেছে। হুজুর গো, যখন বিয়ে করেছে, বিয়ে করার পর আমার মার কোনো খোঁজ খবর নেই নাই। নাউজুবিল্লাহ বলেন। হুজুর, এমন একটা দিন, এমন একটি সময়ের মধ্যে তার বিবির কথা শুনে এমন একটা ধমক দিয়েছে, সেই ধমকের কারণে আমি মাটিতে বসে গিয়েছি। হুজুর, ওই ব্যথা এখনো আমার অন্তর থেকে যায় নাই। তখন নবীজি বলেন, সাবিরা রে, কামিহিয়ার কোমরে দিকে আসো, লাড়কি তৈরি করো, আলকামাকে পুরে সাই সাই করে দিয়ে বলেন নাউজুবিল্লাহ। মা বলেন, হুজুর গো, লাড়কি কেন আনতেছেন? আমার নবী বলেন, ও আলকামার মা, তোমার সন্তানকে এখন আমি আগুন দিয়া পোড়া দিব। আল্লাহু আকবার বলেন। নাম চোখের পানিগুলো ছেড়ে বলেন, হুজুর, আমার সামনে আমার সন্তানকে পোড়া দেবেন, আমি মা হয়ে তো সহ্য করতে পারি না। আল্লাহ নবী বলেন, মা গো, তোমার সন্তানকে যদি তুমি ক্ষমা করো, আমার আল্লাহ ক্ষমা করবে। বলে সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহকে সাক্ষী রেখে বলি, এই মুহূর্তের মধ্যে আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। আমার নবী ডাক দিয়ে বলে, সাবিরা রে, এখন যাও তোমরা আলকামার কাছে যাও, গিয়ে দেখো আলকামার অবস্থা কি। এই যুবক বন্ধুরা, সাবিরা দৌড়াদৌড়ি করে গেল, গিয়ে দেখে আলকামা নিজে নিজেই আল্লাহর জিকির করতেছে, আল্লাহ 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 মারহাবা, আল্লাহ 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 বাইজান নামাজ রোজা সাইরুনা। আরে পিতা মাতার খেদমত বললো না, আরে পিতা মাতার খেদমত করলে বাইরে জান্নাত হইবে ঠিকানা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় আরজ করছি এই কথাটা রেখে, যাদের মা রয়েছে, আব্বা রয়েছে, খেদমত করবেন। ঠিক আছে তো নাকি? পিতা মাতাকে খেদমত করবেন। রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতা মাতা হলো তোমার জান্নাত, পিতা মাতা হলো তোমার কি? জাহান্নাম। পিতা মাতার খেদমত করবে, তুমি জান্নাতে যাবে। বলো সুবহানাল্লাহ। পিতা মাতার খেদমত করো নাই, তুমি জাহান্নামে চলে যাবে। আমার যে ভাইরা রয়েছেন, আমি অনুরোধ করব, পিতা মাতার খেদমত করবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন। বিশ্বের কোন ব্যক্তির দিকে তাকালে হজের সওয়াব পাওয়া যায় না। পাওয়া যায়? আমার দিকে তাকালে কি হজের সওয়াব পাবেন? আমার মনে হয় ওনার দিকে তাকালে পাবেন। সুন্দর কি কোন সুবিশাল মানুষ, কি হজের সওয়াব পাবেন? না না, ওনার দিকে তাকাইলে হজের সওয়াব পাবেন না, আমার দিকে তাকাইলে হজের সওয়াব পাবেন না। যখন মায়ের দিকে তাকাইবেন, আব্বার দিকে তাকাইবেন, আপনার আমল নামায় হজের সওয়াব লেখা হবে। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ রাসূল বলেছেন 100 হজের সওয়াব তোমার আমল নামা দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। বাপ্পার খেদমত করে রাসূলের প্রেমিক বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবর দেশের যাত্রী বানান। এই কথা রেখে আমি আপনাদের কাছ থেকে আমার আলোচনা সমাপনী করেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি